অন্নপূর্ণা ভান্ডারে যাদের টাকা ঢোকেনি তাদের প্রত্যেকেই কিন্তু এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে, এমনটাই বলা হচ্ছে আমাদের এলাকায়। ফর্মে কী কী লাগছে এটা সাধারণত আইসিডিএস কর্মী বা সরকারি কর্মীর হাতে এই ফর্মটি আসবে এবং ফর্মটিকে ফিল আপ করতে হবে। সাধারণত ওরাই ফিল আপ করবে, কারণ যে সমস্ত ফর্মে চাইছে এটা কিন্তু ওরাকেই ফিল আপ করা দরকার। কি চাইছে ফর্মে দেখে নেওয়া যাক। ফর্মে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত তদন্ত প্রতিবেদন। তারপর এখানে আছে গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, তারপর এখানে ব্লক আছে, তারপর 1 2 3 4 5 করে 5টা দেওয়া আছে। এখানে লেখা আছে আধিকারিকের নাম, তারপরে পিতা বা স্বামীর নাম, আবেদন নম্বর, অন্নপূর্ণা ফিল আপ করার সময় যে স্ট্যাটাস দেখাচ্ছিলো সেটার এখানে নম্বর লাগবে, তারপর আধার নাম্বার, তারপর মোবাইল নাম্বার। তারপরে এখানে লেখা আছে যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন কিনা তার যাচাই করুন। 1 2 3 করে এখানে 1 2 3 করে 3টা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি পেনশনভোগী, হ্যাঁ বা না দুটো দেওয়া আছে। তারপরে 2 নম্বরে যেসব নারী আয়কর প্রদান করে, হ্যাঁ বা না দুটো দেওয়া আছে। তারপরে অবৈধ আদিবাসী, হ্যাঁ বা না দুটোই দেওয়া আছে। তারপরে এখানে নিচে দুটো বক্স আছে, দুটো বক্সে সুপারিশযোগ্য, সুপারিশযোগ্য নয়। ওপরে উল্লিখিত পয়েন্ট 1 2 3 এর জন্য সুপারিশযোগ্য নয় করা হলো। তারিখ দেওয়া আছে। তারপর এখানে দেওয়া আছে তদন্তকারী আধিকারিকের স্বাক্ষর, যে তদন্ত করছে তার আধিকারিকের সই করতে হবে এখানে। তারপরে কোন পদ আছে সেটা এখানে লিখতে হবে। ফর্মটা নিয়ে এত কথা চলছে, এই ফর্মটা সাধারণত কর্মচারী আছে তারা কিন্তু ফিল আপ করবে, ফর্মের যে ক্যাটাগরি তাই বলছে। আপনাদের মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।